শামশেরগঞ্জ খুনকাণ্ডে ১৩ জন যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তের পরিবারের পাশে দাঁড়ালো আজাদ সমাজ পার্টি। শুক্রবার বিকেল নাগাদ শামশেরগঞ্জ থানার অন্তর্গত শুলিতলা গ্রামে যান আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লা। সেখানে তিনি খুনকাণ্ডে সাজাপ্রাপ্ত ১৩ জনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের কথা শোনেন এবং সমবেদনা জানান। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইমতিয়াজ আহমেদ মোল্লা বলেন, হরগোবিন্দ দাস ও চন্দন দাসের প্রকৃত খুনিদের অবশ্যই কঠোরতম শাস্তি, এমনকি ফাঁসি হোক, এই দাবি আমরা জানাই। কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন অন্যায়ভাবে সাজা ভোগ না করেন, সেটাই আমাদের মূল দাবি। তিনি আরও জানান, উচ্চ আদালতে ন্যায় বিচারের দাবিতে পরিবারগুলির পাশে থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে। প্রয়োজনে আইনি পরামর্শ, দক্ষ আইনজীবীর ব্যবস্থা এবং আর্থিক সহায়তার আশ্বাসও দেন তিনি। পাশাপাশি পুলিশের তদন্ত নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ। তার দাবি, সাজাপ্রাপ্ত ১৩ জনের মধ্যে একজনের বাদে বাকি ১২ জনের বিরুদ্ধে অতীতে কোনো ধরনের অপরাধমূলক রেকর্ড নেই, যারা কোনো দিন ছোটখাটো অপরাধেও জড়াননি। যারা সাধারণ শান্ত জীবনযাপন করতেন, তারা কিভাবে হঠাৎ করে একটি খুনের ঘটনার সঙ্গে জড়িত হতে পারেন, এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে বলে তিনি বলেন। তিনি আরও বলেন, যারা কোনোদিন একটি মুরগিও মারেননি, তারা কিভাবে একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে পারেন, এ বিষয়টি নতুন করে গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। ন্যায় বিচার নিশ্চিত করতে প্রশাসনের কাছে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান তিনি। ব্যুরো রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। আমি এদেরকে দেখেছিলাম কিছু কিছু ইউটিউবের পর্দায়, বিভিন্ন ইউটিউবার আদালত চত্বরে যখন রায় ঘোষণা হয়েছিল তখন এদের পরিবার লোকদেরকে আর্তনাদ করতে, ছটফট করতে দেখেছি। কেউ কেউ কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছিল এবং এরা বারে বারে এটা বলছিল যে আমরা নিরপরাধ, আমরা কিছু করিনি, আমাদেরকে ফাঁসানো হয়েছে। কেউ বলছে যে আমাদেরকে ভয় দেখানো হয়েছে, কেউ বলছে হাতে অস্ত্র ধরিয়ে দিয়েছে, কেউ বলছে টাকার ডিমান্ড। তো এইগুলো ঘটনা যখন শুনলাম তখন আমার মনে হলো যে না, এদের বাড়িতে গিয়ে এদের সঙ্গে সরাসরি কথা বলার প্রয়োজন আছে, বাস্তব ঘটনাটা জানতে হবে। আজকে আমি এসে যা দেখলাম, এরা একেবারে দিন আনে দিন খায়, গরিব মানুষ। এদের কথাবার্তা, এদের চেহারা, বাড়ির অবস্থা দেখে বোঝা যায় একদম দিন মানুষ। আমি এলাকার লোককে জিজ্ঞেস করলাম, এরা কি ক্রাইম ঘটিত অন্যান্য কাজ কারবারের সঙ্গে জড়িত? এরা কি মারপিট, বোমাবাজি, খুন এরকম করে, এরকম কোনো রেকর্ড আছে? স্থানীয় লোকজন বলল, একজনের নামে কোনো কমপ্লেন থাকলেও থাকতে পারে, কিন্তু এই ঘটনার সঙ্গে সে জড়িত তা আমরা বলতে পারবো না। কিন্তু বাকি যে ১২ জন, তাদের নামে কোনোদিন কোনো অভিযোগ হয়নি। তারা মুটে মজুরের মতো দিন আনে দিন খায়। কার স্বামী প্যারালাইজ, কার স্বামী অসুস্থ, কার স্বামী বিদেশে থাকে, কে বাইরে থাকে। আমি এখানে এরকম পেলাম, একটা ছেলে সে বলল যে আমি তো বাইরে ছিলাম, তার প্রমাণ আছে, কত তারিখে গেছি, কত তারিখে এসেছি, তার টিকিট আছে। ওইখানে আমি একটা ইনস্টলমেন্টে ফিনান্সে মোবাইল কিনেছি, তারও ডকুমেন্ট আছে। আমি ওই ভিন রাজ্যে থাকা অবস্থায় এখানে কেসে আমাকে ঢুকিয়ে দেওয়া হলো, জোগাড় করা হয়েছে। এই তথ্যগুলো খুব ভয়ঙ্কর তথ্য। পশ্চিমবাংলার মানুষের কাছে আমরা আবার বলছি, অপরাধীর শাস্তি চাই, জেল নয় ফাঁসি চাই, কিন্তু সে যেন প্রকৃত অপরাধী হয়, ন্যায় বিচার হোক, এটাই আমাদের দাবি।